এই রজব মাসে নবীর জীবনে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? এই ঘটনার নাম কি সবাই জানেন না? কি নাম? মেরাজ। এই মেরাজ আমাদের দেশে মেরাজের অনেক আলোচনা হয়। কেমনে গেছে, কই গেছে, কোন আসমানো কাল লগে দেখা হইছে, সব ব্যাপারে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, সব ব্যাপারে আলোচনা হয়। কিন্তু কে রে মেরাজও গেছে এই কথাটা আমরা দেশে খুব কম হুজুররা কয়, সবাই কয় না আসল কথাটা। আমি যদি জিগাই ও জব্বর মিয়া কোবাইত নেই, কয় না চিটাগাং গেছে। তো দ্বিতীয় প্রশ্নটা করাম আমি যে কে রে গেছে এইটা কয়াম নাকি জিগাম কেমনে কেমনে গেল। তো হেতারা কইতাছে রিক্সা মসজিদের কাছে গেছে, মসজিদের তো উঠু দিয়া এই বরদুশিয়া গেছে, হ্যাঁ তে বাসে উঠটা কুমিল্লা গেছে। এটা কি জানার বিষয় না কে রে গেছে জানার বিষয়? এই তো মাশাআল্লাহ সহজ বুঝ জ্বালাইছেন। তো নবীজি কেমনে গেছে কিতা করছে এটা আমরা হুন্ডালাপ কিতা গেছে গেছে আর কি, কিন্তু কে রে গেছে এটা হলো আসল জানার বিষয়। ঠিক কিনা কন? কথাটা বুঝছেন না আমার? যে কে রে গেল ভালো তো এই কে রে এই সাত আসমান ভ্রমণ করাইয়া মসজিদে করতে এই হেরেম শরীফতে, এরপরে নিচে মসজিদ আকসা ফিলিস্তিন, হ্যানতে সাত আসমান ভ্রমণ করাইয়া অক্করে উর্দু লুকে নিয়া আল্লাহ নামাজ দিল আরো কথাবার্তা হইল, এটি কে রে করলোটা কে রে এটা জানার দরকার আছে নাকি নাই? আমাদের দেশে যখন কেউ বড় অফিসার বানাইতে চায় তখন করে কি আপনার এই বড় অফিস ছোট অফিসারটারে বিদেশ নেয়, বিদেশ নিয়া বিভিন্ন বিষয়ে তারে ট্রেনিং দেয়। বড় বড় অফিসারের লগে এই দেশে দেখা হয়। মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বানাইব একবারে, তেবারে ইন্ডিয়া ফাড়াইব, পাকিস্তান ফাড়াইব, আমেরিকা ফাড়াইব, সেই দেশের সেনা প্রধানরার লগে ওনার আবার বৈঠক হইব। তো উনি ওই সমর নীতি, রণকৌশল, এই যুদ্ধের অস্ত্র মস্ত্র এই ব্যাপারে উনি সব কিছু জানিয়ে আইব, আইয়া দায়িত্ব পাইলে যেন সঠিকভাবে পালন করতে পারে এটার লেগে ভ্রমণ করায়। আমরা রফিক চেয়ারম্যান একবার ইউনিয়ন চেয়ারম্যান থাকতে এবারে বিদেশ নিয়েছিল, জাপান না কই জানি নিছিল এই জিয়াউর রহমানের আমলে। এবারে আবার সেরা চেয়ারম্যান হয়েছিল, স্বর্ণপদকও পাইছিল। আমি বেড়াইতাম গিয়ে আবার এটা দেখতেও আইছি ওই স্বর্ণপদকটা তারা যে রাখছে যত্ন করে। তো এইরকম রফিক চেয়ারম্যানটা নিয়ে ঘুরে যাচ্ছে কে রে যে তুমিও তোমার ইউনিয়নটারে যদি সুন্দর বানাইতে চাও তাহলে বিদেশের গ্যারান্টি কিরম চাইয়া যাও। তারা এই লাইল কস কাটতে কাটতে সিহন করে লায় না, তারা লাইল আরও ফাঁস করে যেন লাইলি দিয়ে ট্রাক্টার যায়। মনে করেন 100 কানি ক্ষেতের মাইদি দিয়া একটা ট্রাক্টার আইতো যাইতে পারলে তইলে আমরা রংপুরে কামলা দিয়া বারে আর দান আনন লাগলো নয়, আমরা ট্রাক্টার দিয়ে 1 কানি ক্ষেতের দান একবারে লই আইতাম পারলাম। তো এইটাই কি খরচ কম পড়লো না বেশি পড়লো? খরচ হইল কম, রাস্তাটা গেল হগলের বাইরে দিয়া, আর খরচ হইল কম, কম পয়সার ভিতরে আমরা দান্ডি বাইতে লইতে পারলাম। ওখান তো 700-800 টাকা কামলার রুজ, এরপরে 3 বেলা খাওয়াই না। খানার নমুনা কিরকম এখান থেকে খাইতে লইলে খায়, ডাক না দিলে থামে না। তো এটা গিয়া ফুসে নিয়ে আমরা এলাকা অনেকে গৃহস্থী বাদ দিয়া লাইছে। কিন্তু আমরা যদি ফুটপাত্রে দিয়ে একটা কনেচ্চা রাস্তা থাকতো, ট্রাক্টার দিয়ে অথবা অন্তত রিক্সা দিয়া অথবা ভ্যান দিয়ে আনতাম পারতাম, তইলে আমরা খরচ পড়ল কম, এই গৃহস্থিয়ে লাভ হইল বেশি। আমরা তারা বেশি লাভ বুঝতো গিয়া লাইলে দিয়ে আডনের জায়গা নাই, ওখানে এই মুনিয়ে আইয়া ফোরনের কথা 10 মিনিটে তে কতক্ষণ এগুল দিয়া ফাউ ফুটে যে এগুল দিয়া সেরানি খেয়ে লায় ভাল লইয়া খাই তুই যে গিয়া তো লাভের দূরে হয়েছে। এইটি বুঝানোর লাগিয়া এই বিদেশ নিয়ে ট্রেনিং দিয়ে আনে। ও নবীজিরে কি বুঝানোর লাগিয়া আল্লাহ নবীজির আল্লাহর কাছে নিল। সুবহানাল্লাহ কইতেন না? এটা একটা চিন্তার বিষয় নেই। এইটার চিন্তার বিষয় হলো নবীজিরে আল্লাহ জান্নাত দেখাইতো নিছে, জাহান্নাম দেখাইতো নিছে, নিয়ে সেটা একটা উচ্চতর ট্রেনিং দিয়া নবীজিরে পাঠাইছে যে ও আপনি হুদা নবী হইলে সারত না, আপনার আমি মদিনা নামক একটা ইসলামী রাষ্ট্র দেন, সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায়াম। প্রেসিডেন্ট যেমন তেমন কথা মনে করেন না, এটার লাগে আপনার একটা ট্রেনিংয়ের দরকার আছে। দুনিয়ার কেউ ট্রেনিং আপনার হইতো না, আমি আল্লাহ স্বয়ং ট্রেনিংটা দিতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? এর লাগিয়া নবীজিরে
আল্লাহ মদিনা নামক ইসলামী রাষ্ট্রে নেওয়ার আগে তখন আল্লাহর কাছে নিছে। তো আল্লাহ কিতা কিতা গোপনে কইয়া দিছে আর কি, যে এমনি 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 আগাইয়ান, কাফের তীরে বেশি চেতাইয়ান না, ফুইলা ফুইলা এতান তীরে আতরাইয়া এই কোনো মতে আগে ক্ষমতাটা ফুক্ত করে লইয়ান, এরপরেই তাই ইহুদি মিহুদি কুবাইয়া হমান করে লাইবেন, কি করবেন। এরপরে যদি এই কি কয় বদরে এই মক্কার তারা যদি আক্রমণ করতে চায়, আমরা শক্তিশালী হইয়া সামলে এটা কাফের বেদিন এটি কুবাইয়া হমান করে লাইতেন পারবেন। এটা কোনো বেশি টাইম লাগতো না, ঘটনাটা ঘটছেও তাই। এই নবীজি মদিনায় যাওয়ার আগে মেরাজটা করে আইছে, এর পরে মদিনায় গেছে, গিয়ে সেটা মদিনার মানুষটিরে নবীজি ঐক্যবদ্ধ করে লাইছে। এর ভিতরে দিয়ে কাফের 1000 রেডি হয়েছে বদরের প্রান্তরে, আমরা তারা 313 জন। আমরা তারা কি ঠক জানা জিতছে? আমার কথা না, ঠক জানা জিতছে, হুদা জিতছে না, ঐতিহাসিক জিতা। হেতান দিয়ে 1000 হেক্টারতে হেক্টা মোটা কেন মনে হয় আতির ফিডো আতি বইয়ে রয়েছে, সরকারি গানা না। এতান দিয়ে খাইয়া এরকম হেক্টারতে একটা আতির ফিডো আতি বইয়ে রয়েছে, ঘোড়ার ফিডো ঘোড়া বইয়ে রয়েছে। বদরের প্রান্তরে এতান দিয়ে ডিগবাজি খায়, তরবারি ঘুরান দেয়। তারপরে গিয়া নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে। তারপরে গিয়া দুম্বা এরকম আস্তা ফুইরা লাইতেছে, হ্যান তেন খাবলা দিয়ে খাইয়া লাইতে আছে। এইটি মুসলমানরা দেখে যে 1000 হেক্টারতে হেক্টার, আর আমরা তারা কয়জন? কথা কেন আমরা তারা কয়জন? আমরা তারা কি সিহন না মোড়া? আর হেতান কি সিহন না মোড়া? হেক্টারতে হেক্টার। আর আমরা টেউলো বাতাস হলে গাছ ধরে গেড়ে দেয়। এক বেলা খানা খাইলে আরেক বেলা খানা নাই, গুসল নাই, লুঙ্গি নাই, ফিন্দনের একটাই বদলাইয়া সকলে মিললে ফিন্দে। সুবহানাল্লাহ কেন তো? নবীজির এই ট্রেনিং দিয়া দিছে। নবীজি আইয়া বুদ্ধিটা কামো লাগাইয়া মদিনা নামক ইসলামী রাষ্ট্রটা কইরা দিয়া উনি যখন 63 বছর বয়সে এন্তেকাল করে, তখন লক্ষ লক্ষ সাহাবা রাইক্কা গেছে। এইরকম সাহাবা রাইক্কা গেছে মাত্র সামান্য কয় বছরের ভিতরে উমরের জমানায় আইসা অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে আইসা পড়ছে। সুবহানাল্লাহ। 33 লক্ষ বর্গ মাইল জায়গা উমরে শাসন করছে। 33 লক্ষ বর্গ মাইল। এই মেয়ারাজের নবীজি আল্লাহতে গোপন বুদ্ধি টুদ্ধি লই আইছে, আইয়া সেটা এই রাষ্ট্র কেমনে চালান লাগে, এতদিন নবুয়ত কেমনে পালন করা লাগে এটা শিখছে। আর ওহন শিক্ষাইছে রাষ্ট্র কেমনে চালান লাগে। আল্লাহ করলে কারবার তো গড়াই রয়েছে। নবীজি আইয়া মদিনায় এই সুন্দর কইরা মুসলমানদের লইয়া মিলমিশ কইরা নিজেরা চললা মাশাআল্লাহ কইলেছে। মারহাবা কইতেন না? যেরকম মার